উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা গল্প চিলমা। এক ছিল বড় ঘরের ছোট বউ, তার ছিল টুকটুকে খুকি। বউটি বসে কুটনো কাটছে। খুকিটি আমাদের ছাদে চলে গেছে। সেইখানে এক চিল বসেছিল। সেই যে খুকিটিকে দেখতে পেল, ছো মেরে নিয়ে চলে গেল। বউটি তার কিচ্ছু জানে না। খুকিটি কে নিয়ে চিল একেবারে বনের ভিতরে তার বাসায় চলে গেল। সেইখানে খুকি থাকে, চিলের সঙ্গে খেলা করে, তার পাখায় মুখ লুকিয়ে হাসে। চিল দেশে বিদেশে তার জন্য খাবার নিয়ে আসে। ঝড় বাদলে তার ডানা দিয়ে ঢেকে বসে থাকে। দিন যাচ্ছে, খুকি বড় হচ্ছে, আর দেখতেও হয়েছে যেন দেবতার মেয়ে। চিল তাকে কোথা থেকে এক চরকা এনে দিয়েছে। তাই নিয়ে সে দিন রাত খেলাধুলা করে। এর মধ্যে একদিন হয়েছে কি, সেই দেশের এক রাজা, তিনি বনে শিকার করতে গিয়েছে। কত লোকজন এসেছে তার সাথে। জবে জবে উঁকি মেরে হরিণ খুঁজে বেড়াচ্ছে। খুঁজতে খুঁজতে সেই চিলের বাসার কাছে এসে বলল, ভালো রে ভালো, চিলের বাসায় চরকার শব্দ কি করে হচ্ছে? বলে তারা যেই গাছে উঠতে যাবে, অমনি চিল কোথা থেকে এসে নখ ঠোঁট দিয়ে তাদের নাক মুখ ছিঁড়ে দিতে লাগলো। তারা ঢিপ ঢাপ করে গাছ থেকে পড়ে খোঁড়াতে খোঁড়াতে রাজার কাছে এসে বলল, রাজামশাই রাজামশাই, এমন তো কখনো শুনিনি। চিলের বাসায় কি বসে চরকা কাটছে, আমি দেখতে গিয়েছিলাম, তাই দেখুন আমাদের কি দশা হয়েছে। এ কথা শুনে রাজামশাই নিজে গাছের তলায় এলো। তাকে দেখে চিল সেই গাছ থেকে উড়ে চলে গেল। তিনি গাছে উঠে দেখলেন, পরীর মতো এক সুন্দর মেয়ে চিলের বাসায় বসে আছে। রাজা মশাইয়ের শিকার করা আর হলো না। তিনি যাত্রার ন্যায় আদর করে সেই মেয়েটিকে বাড়িতে নিয়ে এলো। তারপর কুত ডেকে বাজনা বাজিয়ে হাসি গান আর আলোর মধ্যে দিয়ে তার সঙ্গে মেয়েটি বিয়ে হয়ে গেল। সবাই বলল, কি সুন্দর রানী, কি সুন্দর রানী। রাজার আরো ৬টি রানী ছিল। নতুন রানীকে দেখে তো ভারী হিংসে হয়েছে তাদের। তারা তার বাপের নাম জিজ্ঞেস করলো, বাড়ির কথা জিজ্ঞেস করলো। বেচারা কিছুতেই বলতে পারছে না। বলতে পারবে বা কি করে? ছোটবেলায় তাকে যে চিল উড়িয়ে নিয়ে এসেছিল। তখন তারা রাজাকে বলল, কোথাকার এক ছোট লোকের মেয়েকে বিয়ে করে এনেছ, বাপের নামও বলতে পারে না। রাজা বলল, কি করে বলবে, জন্মে অবধি চিলে কাছে ছিল, বাপ মায়ের মুখ পর্যন্ত দেখতে পায়নি। ওর মুখের দিকে চেয়ে দেখো দেখি, তাকে ছোট লোকের মতো দেখায়। তখন থেকেই তো রানীরা হিংসায় মরে যেতে লাগলো। তারা দিন রাত ভাবে কি করে ছোট রানীকে জব্দ করবে। এর মধ্যে একদিন রাজা রানীদের বলল, তোমরা তোমাদের নিজেদের ঘর বেশ করে সাজাও, দেখি কার কেমন পছন্দ, যার ভালো লাগবে তাকে আমি পাটরানী করব। একথা শুনে বড় রানীরা ভাবলো, বেশ হয়েছে, ছোট লোকের মেয়ের ভালো করে ঘর সাজাতে পারবে না, আর রাজার কাছে বোকা বনে যাবে, পাটরানী হওয়ার শখও মিটে যাবে। তারা সবাই মিলে যুক্তি করে রাজার কাছে থেকে দামি ঝাড়, লণ্ঠন, পর্দা
ঝালর গালিচা এনে নিজেরা নিজেদের ঘর সাজালো। ছোট রানী বেচারা করবে কি, মনের দুঃখে বাগানে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, এক গাছে টান দিতে বেদ গাছ নড়ে, চিলমা চিলমা আইমা উড়ে। বলতে বলতে সেই চিল উড়ে এসে বলল, কি হয়েছে মা, কেন ডেকেছ? ছোট রানী বলল, রাজা বলেছে ঘর সাজাতে। বড় রানীরা তাদের ঘর কি চমৎকার করে সাজিয়েছে, আমি মা তো কিছুই জানি না, কি করে ঘর সাজাবো? চিল বলল, ও এই কথা, আচ্ছা মা, তোমার কোনো ভাবনা নেই, একটু বসো, আমি এক্ষুনি আসছি। বলে চিল কোথা থেকে একটি গাছের ডাল এনে বলল, এই গাছের পাতাগুলি ঘরের দেয়ালে, ছাদে, দরজায়, মেঝেতে সব জায়গায় ঘষে দাও, আর কিচ্ছু করতে হবে না। এই কথা বলে চিল চলে গেল। আর ছোট রানী তার ঘরে এসে সকল জায়গায় আর জিনিসপত্রে সেই ডালের পাতা ঘষে দিল। দিতেই দেখে ঘরে যা কিছু ছিল, দরজা, জানলা, কড়ি, বর্গা অব্দি পর্যন্ত সোনার হয়ে গেছে। খাট সোনার, লেপ, তোশক, বালিশ, মশারি সব সোনার হয়ে গেছে। রাজা তো অন্য রানীদের ঘর দেখে ভারী খুশি হয়ে আসছে, আর ভাবছে ছোট রানী হয়তো কিছুই করতে পারেনি। ছোট রানী ঘরে ঢুকে তার মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। এমন সুন্দর ঘর কি আর কখনো কেউ দেখেছে? বড় রানীদের তখনই ডেকে এনে রাজা বলল, দেখো তো কি ছোট লোকের মেয়ে, ছোট লোকের মেয়ে কাজ বুঝি এমন হয়? রানীরা আর কি বলবে, বলার মতো কিছু থাকলে তো। তারপর আরেকদিন রাজা বললেন, তোমরা এক একজন একদিন আমাকে ভালো করে রেঁধে খাওয়াও তো, দেখি কে কেমন রাঁধতে পারে। বড় রানী ভাবলো, এই বেলায় দেখা যাবে, ও আর যাই করুক আমাদের মতো রাঁধতে ওকে আর হবে না। সত্যি সত্যি রানীরা খুবই ভালো রান্না করতে পারত। তাদের এক একজনের ঘরে রাজা সকলকে নিয়ে খেতে আসেন। খেয়ে সবাই বলে, আহ কি চমৎকার। ছোট রানী ভাবলো, হায় হায় এবার কি হবে। সে কাঁদতে কাঁদতে বাগানে আবার ডাকতে লাগলো, এক গাছে টান দিয়ে বেদ গাছ নড়ে, চিলমা চিলমা আইমা উড়ে। বলতে বলতে চিল এসে বলল, কি হয়েছে মা, কেন ডাকছো? ছোট রানী বলল, রাজামশাই বলেছে কাল তাকে সকলকে রেঁধে খাওয়াতে হবে। বড় রানীরা সকলে চমৎকার রেঁধে খাইয়েছে, আমি তো রান্নার কিছুই জানি না মা, কি রাঁধবো? চিল বলল, কোনো চিন্তা নেই মা, একটু বসো। বলে সে কোথায় গিয়ে একটা ছোট্ট হাঁড়ি এনে তাকে দিয়ে বলল, এটাকে উনুনে বসিয়ে তুমি যে খাবারই খাওয়াতে চাইবে তাই এর মধ্যে থেকে বার করে দিতে পারবে, আর লাখ লাখ লোককে খাওয়ালেও তাতে কম পড়বে না। বলে চিল উড়ে গেল। পরদিন ছোট রানী সেই হাঁড়িটি উনুনে চড়িয়ে রান্নাঘরের দুয়ার বন্ধ করে বসে রইল। খাবার সময় হলেই চাকরদের দিয়ে জায়গা করে রাজাকে ডেকে পাঠালো। রাজা পাত্র মিত্র সবাইকে নিয়ে এসে খেতে বসলো। ছোট রানী পোলাও, মাংস, লুচি, সন্দেশ, পায়েস যা খুশি সেই হাড়ির ভিতর থেকে তাদের পাতে দিতে লাগলো। তার যে কি সুন্দর গন্ধ আর কি সুস্বাদু খেতে, সে আর কি বলবো। আর এমন এমন মিষ্টি খাওয়াতে লাগলো সে রাজারা কখনোই খায়নি।
সেদিন তাদের যে খাওয়া হলো, তেমন খাওয়া তারা জন্মেও খায়নি। খেয়ে উঠেই রাজামশাই ছোট রানীকে পাটরানী করে দিলেন। এরপর থেকে বড় রানীরা কিছুতেই চুপ থাকতে পারল না। তারা একদিন ছোট রানীকে নিয়ে নদীতে স্নান করতে গেল। গিয়ে তাকে ঢেলে জলের মধ্যে ফেলে দিল। বাড়িতে গিয়ে বলল যে স্নান করতে করতে সে জলে ডুবে মারা গেছে। রাজামশাই তো দুঃখে ভেঙে পড়ল, কিন্তু ছোট রানী মরেনি। তার চিলমা এসে তাকে ভাসিয়ে একটা বনের ধারে নিয়ে গিয়ে সেই বনের মধ্যে রেখে দিল। সেখানে সে খাবার এনে দিত, একটু কষ্ট হতে দেয়নি। এমনকি সেই বনের ভিতরে ছোট রানী এখন থাকে। এরপর একদিন রাজা সেই বনে শিকার করতে গেল। তখন ছোট রানীর সঙ্গে তার দেখা হলো। আর কোনো কথাই তার জানতে বাকি রইল না। আহ্লাদে তার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। তিনি ছোট রানীকে নিয়ে বাড়িতে চলে আসলেন আর মন্ত্রীকে হুকুম দিলেন যে তার দুষ্টু বড় রানী ও 5টা রানীকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে গলায় ঢোল বেঁধে দেশে থেকে তাড়িয়ে দাও। তাদের মুখ যেন আর কোনো দিন দেখতে না পায়। এই গল্পটি এখানে সমাপ্ত হলো। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন, আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।